আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি একটু ব্যতিক্রম কিছু কাজ করলাম এবং সেটার ভিডিও আপনাদের সাথে শেয়ার করতেছি। কাজ না, পার্টিসিপেট করলাম আরকি। বুঝতেই পারছেন ক্যাপশন দেখে খিচুড়ি পার্টি চলতেছে। কারণ আমার মনে হয় আমি অনেক বছর পরে পিকনিক করতেছি। আমার এভাবে একা, একা থাকা হয়, পিকনিকটা আসলে করাই হয়ে ওঠে না। আর খুব মনে পড়ছিল সিঙ্গেল লাইফের কথা। ছোটবেলায় বা সিঙ্গেল লাইফে সবাই একসাথে কত পিকনিক যে করেছি, খুব ভাল লাগতো আরকি। কি আর করার, এখন একার জীবন হয়ে গেছে। তো এই যে আমরা হচ্ছে একটা জায়গায় ক্লাস করি, একটা কোর্স করতেছি। সেখানে কিছু আপুরা মিলে ১০ জন আপু আমরা, তার সাথে কিছু ম্যাডামরা আছে। সবাই মিলে প্রায় ১৬-১৭ জন লোকের আয়োজন। কিছুই না, আমরা ভেবেছি সবাই একটা খিচুড়ির একটা পিকনিক করব। তো হ্যাঁ, তো এখানে কোনো খড়ি চুলার ব্যবস্থা নাই গ্যাসে। তো যার কারণে আমরা ২ টা প্রেশার কুকারে সমস্ত খিচুড়ি একদম সুন্দর করে মাখায়া দেখলেন তো উঠিয়ে দেওয়া হয়েছিল। এত মজা হয়েছিল এভাবে। আমি আসলে ভেবেছিলাম কেমন না কি হবে। ২ টা প্রেশার কুকারে ২ চুলায় উঠিয়ে দেওয়া হয়েছে, আবার ২ টা রাইস কুকারেও ২ টা উঠিয়ে দেওয়া হয়েছিল। দিয়ে আর এখন হচ্ছে এখানে মুরগি ভুনা হবে, তার সাথে মুরগির জন্য কেটে নেওয়া হচ্ছে। আসলে সবাই একসাথে কাজ করলে এত ভালো লাগে। আর কাজ যে কোন নিমিষে হয়ে যায়, একেকজন একেকটা করে বোঝাই যায় না। ওইদিকে রান্না হচ্ছে আর এদিকটায় আবার শসা, পেঁয়াজ, লেবু এগুলো কেটে নেওয়া হচ্ছে। ভর্তা হবে, ভর্তার জন্য পেঁয়াজ, রসুন সব রেডি করে রাখলাম। কেউ মুরগি কাটতেছে, কেউ ধুতেছে, কেউ চাল ধুতেছে, কেউ পেঁয়াজ কাটতেছে। আবার এদিকে গোশ হয়ে গেছে, গোশের উপর জিরা ভেজে দিতে হবে। সেই জিরাটাও আরেকজন ভেজে নিয়ে এসে অলরেডি দেওয়া হয়ে গেছে। একা করলে কেমন হইতো বলেন তো? রান্না করে আমরা কিন্তু সবাই ফ্রেশ হয়ে বেশ কিছুক্ষণ রেস্ট করেছি। তারপর এখন আবার সবগুলো আবার বড় বলে ঢেলে নিয়ে একটু ঘি দিয়ে উলটপালট করে নেওয়া হলো। ওহ, জোস হয়েছিল কিন্তু, মানে এত ডাল হয়েছিল, খিচুড়িটা একটু নরম, খুবই ভালো লেগেছে। আর এই যে আলু ভর্তা, আর ভর্তার দায়িত্বটা পড়েছিল আমার ওপর, যার কারণে আমি বাসায় থেকে আলুগুলো সিদ্ধ করে ছেনে বক্সে করে নিয়ে আসছি, মরিচ ভেজে গুঁড়ো করে নিয়ে আসছি। আর এখন এখানে এসে শুধু পেঁয়াজ রসুন কেটে ভর্তা বানাচ্ছি। ভর্তাটাও কিন্তু ছিল মাশাল্লাহ। আর এখন আমরা প্রায় খাওয়ার জন্য মোটামুটি রেডি। এখন সবার প্লেট সাজানো হচ্ছে। এই জিনিসগুলো তো একদম ছোটবেলায় বা অনেক আগের কথা, বাড়িতে সবাই এরকম করে পিকনিক করতাম। এটা খুব মনে পড়ে যাচ্ছে। তো যাই হোক, খুব ভালো লেগেছে আমাদের পিকনিক। তো ম্যাডাম এসে যে আমাদেরকে সুন্দর করে ডিস্ট্রিবিউট করে দিল। হ্যাঁ, আর আমাদের ম্যাডামের কথা কি বলবো, সবাই বলবেন আমাদের পিকনিকটা কেমন ছিল।